বৃন্দাবনে কেমারবন অঞ্চলে রেল লাইনের ধারে ছত্তু সিং, নোনা সিং আদি গৌতম বংশীয় ব্রাহ্মণদের একটি বাগান বাড়ি ছিল। সেখানে হনুমানজির মূর্তি প্রতিষ্ঠিত ছিল। এই বাগিচাটি আশ্রম নির্মাণার্থ শ্রী রামদাসজিকে দান করিলে তিনি যমুনার তীর হইতে এখানে আসিয়া এক খড়ের ছাউনি তৈয়ার করিয়া আশ্রম স্থাপনের সূত্রপাত করিলেন। এই আশ্রমে শ্রী রামদাসজির গরিবদাস ও প্রেমদাস নামে দুই সাধু চেলা এবং গঙ্গা নাম্নী একটি দুগ্ধবতী গাভীও তাহার সঙ্গে থাকিতেন। মনুষ্য ও পশু শ্রী রামদাসজির নিকট সমান ব্যবহার পাইত। একবার তিনি বৃন্দাবন হইতে প্রয়াগ কুম্ভ মেলায় পদব্রজে ওই গাভীটিকে ইহার অভিপ্রায়ানুযায়ী আনিয়াছিলেন। প্রচণ্ড শীত, গাভীটির কষ্ট হইবে মনে করিয়া তিনি নগ্নদেহে থাকিয়া তাহার কম্বলটি এই গাভীটিকে পরাইয়া দিয়াছিলেন। এই সমদর্শী ব্রহ্মজ্ঞ পুরুষ মনুষ্য ও জন্তু জীবনের কোনো ভেদ করিতেন না। চেলা গরিবদাসজির ওপর আশ্রমের রন্ধনের ভার ন্যস্ত ছিল। তিনি প্রাণপণ পরিশ্রম করিয়া গুরু সেবা করিতেন। তাহার চরিত্র ঠিকভাবে গঠন করিবার জন্য শ্রী রামদাসজি তাহার উপর কঠোর ব্যবহার করিতেন এবং তাহাকে ধৈর্যশীলতা শিখাইবার জন্য প্রায়ই রন্ধন সামগ্রী গরিবদাসের অসাক্ষাতে বিশৃঙ্খল করিয়া রাখিতেন। এজন্য গরিবদাসকে অযথা তিরস্কার করিতেন এবং তাহার উপর দোষারোপ করিতেন। ভ্রমণের সময় একদিন গরিবদাস দুপুরে রৌদ্রে মহারাজের রন্ধনের জন্য তৈজসপত্রাদি বহন করিয়া আনিলেন এবং সারাদিন উপবাসী থাকিয়া বিকালে শ্রী রামদাসজি সঙ্গীয় অন্যান্য সাধুদের জন্য রন্ধন করিয়া আহার্য প্রস্তুত করিলেন। তাহার ধৈর্য পরীক্ষার ইহাই উপযুক্ত সময় মনে করিয়া শ্রী রামদাসজি কোনো না কোনো ত্রুটি ধরিয়া ছল করিয়া সমুদয় আহার্য বস্তু ফেলিয়া দিলেন। গরিবদাসকে অশ্লীল ভাষায় গালাগালি করিলেন ও লাঠি দিয়া প্রহার করিলেন, কিন্তু তাহাতেও গরিবদাসজির ধৈর্যচ্যুতি ঘটিল না। তিনি ক্ষমা প্রার্থনা করিয়া পুনরায় আহার্য প্রস্তুত করিলেন এবং সকলকে প্রেম ভরে খাওয়াইলেন। শ্রী রামদাসজি বলিতেন, গুরু প্রহার ও গালি দেন শিষ্যের চিত্তকে শুদ্ধ করিবার জন্য এবং ক্রোধ, অভিমান ও অহংকার চূর্ণ করিবার জন্য। উক্ত ঘটনার কিছুকাল পরে গুরু কৃপায় গরিবদাসজির বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে। শ্রী রামদাসজির সর্বশ্রেষ্ঠ সাধু শিষ্য ছিলেন নিম্বার্ক সম্প্রদায়ের ৫৫তম আচার্য, পরম আরাধ্য, পরম পূজ্য শ্রী শ্রী সন্তদাসজি কাঠিয়া বাবা মহারাজ। তাহার পূর্বাশ্রমের নাম ছিল শ্রী তারাকিশোর চৌধুরী। তিনি তখন হাইকোর্টের লব্ধ প্রতিষ্ঠ উকিল। গার্হস্থ্য জীবনেই শ্রী রামদাসজি তাহাকে অলৌকিকভাবে দর্শন দেন এবং দীক্ষা দান করেন। শেষ রাত্রে উঠিয়া হাত মুখ ধুইয়া জপ করিবার জন্য শ্রীযুক্ত তারাকিশোর চৌধুরী মহাশয়ের উপর গুরুর আদেশ ছিল। তিনি অধিক রাত্রিতে শুইতেন বলিয়া এবং প্রথম রাত্রিতে ভালো ঘুম হইত না বলিয়া শেষ রাত্রিতে নিদ্রাভিভূত হইতেন। একদিন শ্রী রামদাসজি সূক্ষ্ম দেহে আসিয়া মশারির মধ্যে ঢিল ছুঁড়িয়া তাহাকে জাগাইয়া দিলেন। এই ঘটনার পর রাত্রি চতুর্থ প্রহরে শয্যাত্যাগ করিয়া ভজন করিতে শ্রী তারাকিশোরের কোনো দিন ভুল হইত না। শ্রী রামদাসজি অন্তর্যামী ছিলেন এবং শিষ্যদের উপর তাহার সজাগ দৃষ্টি ছিল। একবার শ্রীযুক্ত তারাকিশোর চৌধুরী মহাশয় কলকাতায় জ্বরে ভুগিতেছিলেন। তাহার মনে হইল তাহার গুরুদেবকে গাঁজা ভোগ দিয়া প্রসাদী সেই গাঁজা পান করিলে তিনি আরোগ্য লাভ করিবেন। তিনি তাহাই করিলেন এবং আরোগ্যও লাভ করিলেন। বৃন্দাবনে বসিয়া শ্রী রামদাসজি ইহা জানিতে পারিয়াছিলেন। এজন্য কিছুকাল পরে চৌধুরী মহাশয় বৃন্দাবন গেলে একদিন প্রসঙ্গক্রমে তিনি যে জ্বর হইলে প্রসাদী গাঁজা পান করিয়াছিলেন তাহা শ্রী রামদাসজি উল্লেখ করেন। একবার শ্রী তারাকিশোর চৌধুরী মহাশয়ের স্ত্রী কিছুদিন কলিকাতার বাড়িতে একাকী ছিলেন। একদিন রাত্রিতে
তাহার চোরের ভয় হইতে লাগিল। তিনি দেখিতে পাইলেন শ্রী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ জানালার ধারে দাঁড়াইয়া হাসিতেছেন এবং তাহাকে নির্ভয়ে ঘুমাইবার জন্য সাহস দিয়া অন্তর্হিত হইয়া গেলেন। আর একবার শ্রীযুক্ত তারাকিশোর চৌধুরী মহাশয় শ্রীহট্টে হস্তিতে আরোহণ করিয়া কোনো এক স্থানে যাইতেছিলেন। হস্তি দ্রুত গতিতে চলিয়াছিল। পথিমধ্যে এক জায়গায় একটি গাছের ডাল রাস্তার ধারে আড়াআড়িভাবে বিস্তৃত ছিল। ডালটিতে ধাক্কা লাগিয়া তাহার মস্তক বিদীর্ণ হইয়া যাইবার আশঙ্কায় তিনি গুরুকে স্মরণ করিলে ডালটি অলৌকিকভাবে উপরে উঠিয়া যায় এবং তিনি হস্তিপৃষ্ঠে বসিয়া নির্বিঘ্নে রাস্তা পার হইয়া গেলেন। শ্রী রামদাসজি তখন বৃন্দাবনে। কিছুদিন পরে চৌধুরী মহাশয় বৃন্দাবনে আসিলে শ্রী রামদাসজি এই ঘটনার উল্লেখ করেন। শ্রী রামদাসজির অশেষ কৃপা তাহার শিষ্য শ্রীযুক্ত অভয়নারায়ণ বাবুর উপরও বর্ষিত হইয়াছিল। অভাবের তাড়নায় তিনি ঋণগ্রস্ত হইয়া পড়িয়াছিলেন এবং উত্তমর্ণদের ভয়ে তিনি আত্মহত্যা করিতেও উদ্যত হইয়াছিলেন। গুরুর উপদেশে শুধু ইষ্টনাম জপ করিয়া তিনি এই দুরবস্থা হইতে মুক্ত হইয়াছিলেন। সদ্গুরুর আশ্রিত হইলে শিষ্যের সমস্ত ভার যে সদ্গুরু বহন করেন, এই সব ঘটনাই তাহার প্রমাণ। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামীজির সঙ্গে শ্রী রামদাসজির মাঝে মাঝে সাক্ষাৎ ঘটিত। গোস্বামীজি শ্রী রামদাসজিকে তাহার নিজ পরিকরদের নিকট গর্গ নারদাদির মতো ব্রহ্মবিদ বলিয়া বর্ণনা করিতেন। শ্রী রামদাসজি তাহার আশ্রিত ব্যক্তিদের যাহাতে প্রকৃত কল্যাণ হয় তজ্জন্য সময় সময় আপাতদৃষ্টিতে অতিশয় নিষ্ঠুর আচরণ করিতেন। ঐরূপ আচরণের তাৎপর্য সাধারণের বোধগম্য ছিল না। শিষ্যদের উদ্বুদ্ধ করিবার নিমিত্ত শ্রী রামদাসজি অনেক সময় অলৌকিকভাবে দর্শন দিতেন। শ্রীযুক্ত তারাকিশোর চৌধুরীর বন্ধু শ্রীযুক্ত বিজয়লাল চট্টোপাধ্যায় মহাশয় সাঁওতাল পরগনায় শ্রী রামদাসজির দর্শন অলৌকিকভাবে পান। অথচ ওই সময় শ্রী রামদাসজি বৃন্দাবনে অবস্থান করিতেছিলেন। শ্রী রামদাসজি বৃন্দাবনে অতি সাধারণ মনুষ্যের মতো জীবনযাপন করিতেন। একটিমাত্র পয়সা কেহ ভিক্ষা দিলে তিনি খুশি হইয়া দাতাকে আশীর্বাদ করিতেন, আবার না দিলে গালিগালাজও করিতেন। কাহাকেও পয়সা দিয়া বাজারে পাঠাইলে তাহার নিকট হইতে বাজার খরচের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে লইতেন। তাহার জীবনে সাধারণ ও অসাধারণ, লৌকিক ও অলৌকিক এই দুই রকম সত্তার যুগপৎ সমাবেশ হইত। তিনি বলিতেন, বাবা, হাতির দুই রকম দাঁত থাকে, একরকম বাহিরে দেখাইবার জন্য, অন্যরকম দাঁত ভিতরে থাকে খাদ্যদ্রব্য চর্বণ করিয়া খাইবার জন্য। ভিতরের দাঁতের সন্ধান কোনো লোকই পায় না। এইরূপ প্রকৃত সাধুদেরও দুইটি রূপ থাকে, একটি বাহ্য, বাহিরের মানুষকে দেখাইবার জন্য, অপরটি গুহ্য, তাহার সন্ধান অন্তরঙ্গ আশ্রিতজনই পাইয়া থাকেন। শ্রী রামদাসজির বাহ্য আচরণ দেখিয়া কেহই বুঝিতে পারিত না যে তিনি অধ্যাত্ম জগতের একজন যোগীশ্বর ব্রহ্মজ্ঞ মহাপুরুষ। তিনি পথের পার্শ্বে বসিয়া ভিক্ষা চাহিতেন। তিনি প্রণামী টাকা দিয়া গাঁজা চরস কিনিয়া পান করিতেন এবং সঙ্গীদেরও করাইতেন। বাকি টাকা আশ্রমে আনিয়া সযত্নে রাখিয়া দিতেন, যাহাতে অন্যেরা ইহার সন্ধান না পায়। তিনি সায়ং সন্ধ্যা আশ্রমে বসিয়া কেবল বৈষয়িক আলোচনা করিতেন, যথা কোন রাজা বা শেঠ বৃন্দাবনে আসিয়াছেন, তাহাকে ভেট দিবেন ইত্যাদি। অথচ তাহাদের প্রতি কোনো মোহ বা অর্থের লোভ তাহার ছিল না। একবার এমনও দেখা গিয়াছে যে ভিজিয়ানা গ্রামের মহারাজা আসিয়া তাহার দর্শন প্রার্থী হইলে তাহাকে তিরস্কার করিয়া বিতাড়িত করিয়া দিয়াছেন। আশ্রমিক গৃহস্থ ভক্তেরা ফলমূল, কাপড় ইত্যাদি ভেট দিত।
আশ্রমবাসীদের ইহার উপর যাহাতে লোভ না জন্মায় তাহার প্রতি শ্রী রামদাসজির সজাগ দৃষ্টি থাকিত। কাপড় চাদর ইত্যাদি সযত্নে লুকাইয়া রাখিতেন এবং দীর্ঘদিন অব্যবহারের ফলে তাহা কীট দ্বারা নষ্টও হইয়া যাইত, তবুও আশ্রমবাসীদের সহজে দিতেন না, পাছে তাহাদের ভোগেচ্ছা বাড়িয়া যায়। আশ্রমবাসীদের শেষ রাত্রে জাগিয়া উঠিয়া সাধন ভজন করিবার নিয়ম ছিল। এজন্য রাত্রিতে চোর আসিতে পারে বলিয়া হইচই করিয়া তাহাদের জাগাইয়া দিতেন। তাহারা সাধন ভজন না করিয়া থাকিতে পারিত না। কাঠিয়া বাবাজির ভজন কুটুরি খুব ছোট ছিল, তাহাতে বিষাক্ত সাপ ইত্যাদি থাকিত। তাহাদের সঙ্গেও তাহার অঙ্গাঙ্গী ভাব। সকালে হনুমানজির মূর্তিতে তিনি সিন্দুর দিতে যাইতেন, তখন হয়তো দেখিতে পাইতেন মূর্তিটিকে সাপ জড়াইয়া ধরিয়া আছে, তখন হটজা হটজা করিয়া ঠেলিয়া ফেলিতেন। আশ্রমের বৃক্ষলতা পশুপক্ষী সকলের সহিতই তাহার সখ্যভাব ছিল। তিনি তাহাদের সকলের সযত্নে রক্ষণাবেক্ষণ এবং ভরণ পোষণ করিতেন। টাকা পয়সার ব্যাপারে শ্রী রামদাসজির কৃপণতা দেখিয়া এবং তাহার কাঠের আড়বন্ধের মধ্যে টাকা লুকাইয়া রাখিয়াছেন ভাবিয়া তাহার আশ্রমের এক রসুইয়া 4 বার শ্রী রামদাসজির প্রাণনাশের চেষ্টা করিয়াছিল। একবার পাহাড় হইতে পাথর ঠেলিয়া ফেলিয়া শ্রী রামদাসজিকে মারিবার চেষ্টায় সে বিফল মনোরথ হইয়া ধরা পড়িয়াছিল। আর একবার রামদাসজির আহার্য রুটির সঙ্গে 2 ভরি শঙ্খিয়া অর্থাৎ আর্সেনিক বিষ মিশাইয়া দিয়াছিল। ইহাতে তাহার পেট ফাঁপিয়া যাওয়াতে কাঠের আড়বন্ধ কাটিয়া ফেলা হইয়াছিল। এই আড়বন্ধের ভিতর টাকা আছে বলিয়া রসুইয়াজির ধারণা ছিল। যখন ইহা কাটিয়া ফেলা হইল তখন সে দেখিতে পাইল যে ইহার ভিতর টাকা নাই। বারে বারে শ্রী রামদাসজির প্রাণনাশের চেষ্টা করিলেও এই ব্যক্তিকে তিনি রসুইয়ার কাজ হইতে ছাড়ান নাই। অবশেষে আশ্রমবাসীদের একান্ত অনুরোধে শ্রী রামদাসজি তাকে বিতাড়িত করিতে যাইয়া বলিলেন, আরে তুমি ভালো রসুই করো না, তুমি সর্বদা রসুইতে রামরস অর্থাৎ লবণ বেশি দাও, আমাকে বিষও পান করাইয়াছ, অতএব তুমি আশ্রম পরিত্যাগ করো। দেখা গেল এই ব্রহ্মজ্ঞ মহাপুরুষের নিকট লবণ ও বিষ উভয়ই সমান। শ্রী রামদাসজি বলিতেন, কেহ কাহাকেও দুঃখ দিতে পারে না, রসুইয়া তাহার কোনো ক্ষতি সাধন করিতে পারে নাই, তিনিই রহিয়াছেন এবং তাহার শরীরে বাহ্য সুখ দুঃখের বোধ থাকে না। শ্রী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজের সমদর্শিতার বিচিত্র কাহিনী শ্রী শ্রী সন্তদাসজি কাঠিয়া বাবা কর্তৃক লিখিত তাহার জীবনীতে বিস্তৃতভাবে বর্ণিত আছে। তন্মধ্যে একটি এইরূপ। কোনো এক দেশীয় নৃপতি তীর্থযাত্রা উপলক্ষে বৃন্দাবনে আগমনকালে শ্রী রামদাসজি সম্বন্ধে অলৌকিক কাহিনী শুনিয়া তাহার নিজ ভবনে শ্রী রামদাসজিকে আমন্ত্রণ করিয়া লইয়া গিয়াছিলেন। তাহার যথাযোগ্য সম্বর্ধনান্তে ওই ভক্তিমান নৃপতি তাহাকে বহুবিধ ভেট প্রদান করিলেন। অতঃপর শ্রী রামদাসজি বিদায় নিয়া ওই বাড়ি হইতে নির্গত হইতেছেন, এমন সময় ওই নৃপতির ধর্মপ্রাণ এক দারোয়ান তাহাকে দণ্ডবৎ প্রণাম করিল। এই সদা হাস্যময় মহাপুরুষ তখনই ওই বাটির দ্বারদেশে বসিয়া পড়িলেন এবং ওই দারোয়ানের সঙ্গে বসিয়া চিলিমের পর চিলিম গাঁজা পান করিতে থাকিলেন। পূর্বে যিনি রাজার ভবনে জাঁকজমকের সহিত বহুমূল্য আসনে উপবিষ্ট ছিলেন, তিনি আবার পরক্ষণে তাহারই বাড়িতে তাহার দারোয়ানের সহিত মাটিতে বসিয়া গঞ্জিকা সেবন করিতে দ্বিধাবোধ করেন নাই। ঘাসওয়ালা বা গাড়িওয়ালা বা পথিক, স্ত্রী পুরুষ যে কেহই যাইতে যাইতে বাবাজি মহারাজকে দণ্ডবৎ মহারাজ বলিলেই তিনি প্রত্যুত্তরে তাহাতে দণ্ডবৎ মহারাজ বলিতেন। নিজ জাতি হইলেও তিনি তাহাকে দণ্ডবৎ বলিতে কুণ্ঠিত হইতেন না।
রাজা ও তাহার ভৃত্যের মধ্যে তিনি কোনো ভেদ দর্শন করেন নাই।